দেশের পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ধন্যবাদ জানাচ্ছি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য কাজ করছে একটি মহল। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয়, ধর্মীয় হবে না, এগুলো আপনার রাজনৈতিক। দেশে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন ও সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা তিনি, তাকে আমরা চিঠি দেব। এদিকে আতঙ্কিত মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। জনগণ এবং ছাত্র সমাজ বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করছিল, সেই লড়াইকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি যারাই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের ছাত্র সমাজ, নাগরিক সমাজ সেটা প্রতিহত করবে। যারা নির্বাচনী ব্যবস্থাকে যারা থামিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তাই আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের প্রেতাত্মা যারা যে যেখানে আছেন, আপনারা মান সম্মান নিয়ে আপনাদের ইস্তফা দিয়ে আপনারা পুরো জায়গায় ফিরে আসবেন, এটাই আমরা আশা করি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।